বন্দে পুরুষোত্তমাম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আলোচনা প্রসঙ্গে পঞ্চম খণ্ড গ্রন্থ থেকে পাঠ। 26শে আষাঢ় সোমবার 1351 ইংরেজি 10/7/1944। শ্রী শ্রী ঠাকুর বিকালে ভক্তমণ্ডলী পরিবেষ্টিত হয়ে মাতৃমন্দিরের সম্মুখে উপবিষ্ট। ভক্তি ভালোবাসা সম্বন্ধে আবেগ বিহ্বল হয়ে আলাপ আলোচনা করছেন। তার সারা অঙ্গ দিয়ে যেন স্নেহ প্রীতি করুণার সুধাধারা খরিত হচ্ছে। মনের যত কাঠিন্য, যত কর্কশতা, যত মালিন্য সব যেন গলে যেতে চায় পরম প্রেমময়ের সর্বদ্রাবী দিব্য স্পর্শে। সবাই তাই তন্ময় ও বিভোর হয়ে শুনছেন তার মধুর কথন। শ্রী ঠাকুর বলছেন, ভালোবাসার কাছে অসম্ভব বলে কোনো কাজ নেই। যাতে প্রিয় খুশি হবেন তা না করলেই নয়, করতেই হবে, তা যেমন করেই হোক। পারবে না এমন কথা সে আমলই দেয় না। না পারলে তার চলবে কী করে? প্রিয়কে খুশি করতে না পারলে যে তার প্রাণ বাঁচে না, এ তার কাছে জীবন মরণের প্রশ্নের সামিল। তাই সে না পারার কথা ভাবতেই পারে না। এই প্রচণ্ড আগ্রহই তার ভিতর অফুরন্ত শক্তি, বুদ্ধি ও কর্মকুশল জাগ্রত করে তোলে। ভক্ত হনুমানের জীবনটা দেখলে এটা খুব ভালো করে বোঝা যায়। পদে পদে সে অসাধ্য সাধন করেছে। শ্রীরামচন্দ্রের নাম নিয়ে শ্রীরামচন্দ্রের প্রীতির জন্য সে না পারে এমন কাজ নেই। এত করেও তার বিন্দুমাত্র অহংকার নেই। প্রতিটি ব্যাপারেই সে দেখছে প্রভুর দয়া। ভক্তি ভালোবাসার সঙ্গে সঙ্গেই থাকে এই রকম দুরন্ত কর্মসম্বেগ ও অভিমান শূন্যতা। তাই ভক্তের জীবনেই ঘটে বীর্য ও মাধুর্যের শুভ মিলন। ভক্তের সঙ্গ পাওয়া অনেক ভাগ্যের কথা। তাতে মন প্রাণ পবিত্র হয়ে যায়। কোনো ভক্তিমান মানুষ দেখলে তার 14 পুরুষকে আমি অন্তরে অন্তরে শ্রদ্ধার সঙ্গে নমস্কার জানাই। ভজনা সংবেগ সংদীপ্ত কৃতি সংবেগী ভক্তি। আর ভজন মানেই প্রেষ্ঠ সেবানুরাগ। ভক্তি হলো সমস্ত গুণের প্রসূতি। ওর থেকেই জীবনীয় যা কিছু গুণ গজিয়ে ওঠে। আর ভক্তি যা তাই অমৃত। তার নিজেও যেমন অমৃত, অন্যকেও তেমনি অমৃত করে তোলে। রামশঙ্কর দাস সিং। ভক্তদের জীবন কাহিনী শুনতে খুব ভালো, কিন্তু ওই রকম কষ্ট যদি নিজের জীবনে আসে তাহলে কিন্তু সহ্য করা কঠিন। চেষ্টা কর সেই কথা যদি বলো, তাহলে মায়ের সন্তান মানুষ করা সেও তো এক মহাকষ্টের ব্যাপার। কিন্তু সন্তানের প্রতি স্নেহ মমতা থাকে বলে কষ্টটাকে কষ্ট মনে হয় না। উদ্বেগ, দুশ্চিন্তা, আতঙ্ক, আশঙ্কা সবটা মিলিয়ে অসহনীয় কষ্ট। কষ্টের সীমা নেই, তবু সে কষ্টকে সে এড়াতে চায় না। ওই কষ্টের মধ্যেই তার আনন্দ। সন্তানের স্বস্তি সমবর্ধনায় তার আত্মপ্রসাদ। ভক্তের জীবনও তেমনি বিলপ্ট। পৃষ্ঠকে পরিপূরণ করতে গিয়ে যে দুঃখ, কষ্ট, বাধা বিপত্তি, তাতে সে ব্যথিত বা বিরক্ত হয় না। পৃষ্ঠ পূরণী সব কষ্টই তার কাছে এনজয়মেন্ট, উপভোগ বলে মনে হয়। কষ্ট মনে হলেই বুঝতে হবে ডিউ টু কমপ্লেক্স প্রবৃত্তির দরুন লিবিডো সুরত আনঅ্যাটাচড, অযুক্ত ও আনউইলিং, অনিচ্ছুক আছে। অর্থাৎ লিবিডো সুরত প্যাশনে প্রবৃত্তিতে অ্যাটাচড যুক্ত আছে। বিলপ্ট পৃষ্ঠ যদি একমাত্র প্যাশন প্রবৃত্তি হন তবে আর চিন্তাই নাই। তখন তার জন্য যে কোনো কষ্টই সইতে হোক, তাই সুখের হয়ে ওঠে। কাম আবেশে স্ত্রী পুরুষে যেমন করে উপভোগ, ইষ্টকার্যে বাস্তবতায় তেমনি হলেই তবেই যোগ। প্রফুল্ল স্ত্রী, ছেলেপুলে ইত্যাদির প্রতি টান থাকা সত্ত্বেও তো মানুষ সংসারে অনেক কাজ কষ্ট বোধ করে। শ্রী ঠাকুর অন্য কনসিডারেশন, বিবেচনা, অষ্টপাশ ইত্যাদি থাকে, তাই কষ্টের বোধ থাকে। ভালোবাসার স্বতঃস্ফূর্ত টানে যেমন অনেক কিছু করতে হয়, তেমনি তথাকথিত কর্তব্য ব্যবধির থেকে কসরত করেও অনেক কাজ করতে হয়। তাই কষ্টের বোধ ছাড়ে না। যেমন
বউকে একখানা ভালো কাপড় দিতে চাও, সেটা তোমার কাছে প্রীতিকর, কিন্তু ভাবছো বোনকে যদি না দিই ভালো দেখায় না, তাই বুদ্ধি করে খেটে পিটে সংগ্রহ করে তাকেও একখানা দিতে হয়। তাই কষ্ট বোধ আর সংসারের প্রতি যে ভালোবাসা তার জীবনের সব খানিকে ভরে তোলে না, তার মধ্যে জীবনের অনেকখানি বাদ পড়ে থাকে। তাই তাতে সব দিকের সঙ্গতি হয় না, আর অসঙ্গতি থাকলেই কষ্ট থাকে। কিন্তু ইষ্টানুরাগের আবির্ভাব যদি হয় জীবনে, তা পরিপূর্ণ জীবনকে সার্থক ও সুসংগত করে তোলার সামর্থ্য রাখে। তাই স্বস্তি ও তৃপ্তির সম্ভাবনা সেখানে বেশি থাকে। তাই ভক্তির মতো জিনিস নেই, গীতার মধ্যেও ভক্তির কথা খুব আছে। কেষ্টদা ভট্টাচার্য সম্পূর্ণ গীতার মধ্যেই ভক্তির কথা ছড়িয়ে আছে, আর ভক্তিযোগের মধ্যে তো বিশেষ করে আছে। শ্রী ঠাকুর ভক্তিযোগটা একবার পড়ে শোনান না, আপনার মুখের সংস্কৃত পড়াটা খুব ভালো লাগে। কেষ্টদা বাড়ি থেকে গীতা আনিয়ে দ্বাদশ অধ্যায়ের গোড়া থেকে পড়তে শুরু করলেন। দ্বিতীয় শ্লোকের নিত্য ও যুক্ততা কথাটা শুনে শ্রী ঠাকুর বললেন, ভক্তির লক্ষণ হলো সর্বদা যুক্ত থাকা। ইষ্টকে বাদ দিয়ে ভক্তের একটা মুহূর্ত ভালো লাগে না। সে হাগা মোতা শোয়া খাওয়া যা নিয়েই থাক, তার মধ্যেও ইষ্টকে নিয়ে চলে। ইষ্ট বিস্মৃতি হলে তার প্রাণ হাহাকার করে ওঠে। তাই ইষ্ট মনন ও ইষ্টকর্ম সে ছাড়তেই চায় না, এই তার জীবন সূত্র। চতুর্থ শ্লোক পড়তে পড়তে কেষ্টদা জিজ্ঞাসা করলেন, ভালো মন্দ সবার প্রতি সমবুদ্ধিসম্পন্ন কী করে হওয়া যায়? শ্রী ঠাকুর ওর পরের লাইনেই আছে, দেখেন, সর্বভূতহিতে রতা। তার মানে যে যেমনই হোক প্রত্যেকের প্রকৃত মঙ্গল যাতে হয় তাই করতে হবে। প্রত্যেকের প্রতি সমবুদ্ধি সম্পন্ন হওয়া মানে প্রত্যেকের প্রতি মঙ্গল বুদ্ধি সম্পন্ন হওয়া। এই মঙ্গল করতে যেখানে যেমনভাবে যা করতে হয় তাই করতে হবে, তাতেই লাগে বৈশিষ্ট্যানুচলন। এই বৈশিষ্ট্য উভয়ত যার প্রতি আচরণ করা হচ্ছে তারও যেমন, আর যে আচরণ করছে তারও তেমনি। কেষ্টদা এরপর পড়লেন, ক্লেশোধিক তরেন তরেন্তে সাম ব্যক্তা শক্ত চেত সাম অব্যক্তা হি গতির দুঃখং দেহবোদ্ভির ব্যাপতে। শ্রেষ্ঠ ঠাকুর তাই পরমপিতাকে পেতে গেলে তার ব্যক্তরূপে আসক্ত হতে হয়। যাকে দেখি না, শুনি না, বুঝি না, যার সঙ্গে প্রত্যক্ষ কোনো আদান প্রদান নেই, ভাব বিনিময় নেই, যিনি আমাকে শাসন তোষণ পোষণ করেন না, যাকে আমি বাস্তবভাবে সেবা যত্ন আদর আপ্যায়ন করতে পারি না, তার সঙ্গে কোনো গভীর সম্পর্ক গড়ে ওঠে না। ত্রয়োদশ ও চতুর্দশ শ্লোক পড়ার সময় শ্রী ঠাকুর বললেন, ভক্ত যে সে সবার প্রতি দেশহীন মৈত্রী ভাবাপন্ন ও সদয় হবেই, কারণ সে জানে প্রতিটি সত্তার মধ্যেই পরম পিতার অধিষ্ঠান। কিন্তু তাই বলে কারো ভিতর সত্তাক্ষয়ী যদি কিছু থাকে তা কিন্তু সে বরদাস্ত করে না। তার নিরাকরণ কল্পে যা করণীয় তা সে না করে ছাড়ে না। তাই কোমলতা ও কঠোরতা দুইয়েরই সমাবেশ ঘটে তার চরিত্রে, আর সন্তোষ তার চরিত্রগত স্বভাব হয়ে দাঁড়ায়। কারণ এই হীনত্ব প্রসূত কামনার বালাই তার থাকে না। জীবন চলনার জন্য যৎসামান্য যা পায় তাতেই তৃপ্ত থাকে, অযথা প্রয়োজন সে বাড়ায় না। নিজের ভিতর এমন একটা আনন্দের উৎস সে আবিষ্কার করে যে তাতেই বিভোর হয়ে থাকে, ভাবে ভরপুর থাকে বলে অভাবের বোধটাই জাগতে পারে না। তাই অসন্তোষের অবকাশ থাকে না। নিজের জন্য বিশেষ কোনো চাহিদার তাড়না না থাকলেও ইষ্টের লোককল্যাণকর অফুরন্ত চাহিদা পূরণে সে কিন্তু সদাই উদ্ব্যস্ত থাকে। তার লাখ চাহিদা পূরণ করেও ভাবে কিছুই তেমন করা হলো না, আরও ভালো করে করতে হবে।
তাই সন্তুষ্টির জন্য তার যে কর্মশক্তি রহিত হয়ে যায় তা কিন্তু নয়, তা বরং দিন দিন বাড়তে থাকে। তারপর পড়া হলো যস্মান্নদীয়তে লোকান্নদীয়তে চজঃ হর্ষামর্ষ ভয়োদ্বেগৈষমুক্তো স চ মে প্রিয় অনপেক্ষ শুচির দক্ষ উদাসীন গত ব্যথ সর্বাম্ভ পরিত্যাগী মৎভক্তা স মে প্রিয়। শ্রী শ্রী ঠাকুর বাংলা তর্জমাটা শুনে নিয়ে বললেন, ভক্ত সাধারণত অন্যের উদ্বেগের কারণ হয় না। সে যথাসম্ভব অন্যের ভাবে ব্যাঘাত না করে তার ভাবের ভিতর দিয়েই তাকে উন্নতি প্রগতিপন্ন করে তুলতে চেষ্টা করে। আর এই হলো যাজনের প্রধান তুক। আর লোকে তার উদ্বেগের কারণ হলেও সে তাতে উদ্বিগ্ন হয় না, কারণ সে জ্ঞানের দৃষ্টিতে দেখতে পায় কে কোন অবস্থায় কেন কী করে। এতখানি তার চোখে পড়ে বলে সে অযথা উত্তেজিত না হয়ে বলিষ্ঠ হৃদয়ে প্রতিকারের কথাই ভাবে। মানুষ হিসাবে তার যে আনন্দ নিরানন্দ ভয় ও উদ্বেগ থাকে না তা কিন্তু নয়। এর কোনোটাতেই সে আনব্যালেন্স সাম্যহারা হয় না। সবসময় তার লক্ষ্য থাকে সমস্যা সমাধানে, আর ধৈর্য অধ্যবসায় সহকারে তাই করে চলে। অনপেক্ষে বলতে আমার মনে হয় সে কিছুরই বা কারোর ও অপেক্ষায় বসে থাকে না। টাকা পয়সা, তারিফ তোয়াজ বা সুযোগ সুবিধা সহযোগিতা পেলে সে ইষ্টের কাজ করবে, নইলে করবে না এমন কথা নয়। যে কোনো অবস্থায় বা যে কোনো পরিস্থিতি আসুক তার ভিতর দিয়েই সে কাজ করে চলবে। অমুক করলো না, অমুক এই অমুক করলো না, অমুক এই অসুবিধার সৃষ্টি করলো, আমি করব কেন বা আমি করব কিভাবে, এমন তোর অনুযোগ তার থাকে না। সে কোনো রকম অপেক্ষা বা প্রত্যাশা না করে ইষ্ট কর্মে রত থাকে। যা কিছু আনফেভারেবল প্রতিকূল তাকে ফেভারেবল অনুকূল করতে করতে সর্বারম্ভ মানে স্বার্থপর কামনাজনিত যাবতীয় কর্ম। আউট অফ অ্যাম্বিশন গর্বেচ্ছা প্রণোদিত হয়ে মানুষ অনেকে কিছুই করতে চায়, কিন্তু ভক্তের কাছে ওগুলির কোনোই মূল্য থাকে না। শুনতে পাই হনুমান প্রথম যখন রামচন্দ্রের কাছে এসেছিলেন তখন তার অনেক রকম স্বার্থপর মতলব ছিল। রাজা হবে, সুন্দরী বউ বিয়ে করবে, আরও কত কী। কিন্তু রামচন্দ্রের উপর যেই তার টান পড়ে গেল অমনি সে সব ভুলে গেল। ভাবল খামোকা ওসব ভূতের বিগার খেটে লাভ কি, তার চাইতে প্রভু যাতে খুশি হন তাই করাই ভালো। টান হলে এমনতর হয়। এরপর বাকি আর 4টে শ্লোক পড়া হলো। কেষ্টদা মান অপমান নিন্দা স্তুতি শীত উষ্ণ সুখ দুঃখ সবই যদি একাকার হয়ে যায় সে তো একটা জড় অবস্থার মতো। এর তাৎপর্য ঠিক বুঝতে পারে না শেষে ঠাকুর। এগুলির পার্থক্য যদি না বুঝতে পারা যায় তাহলে তাকে বলতে পারেন জড় অবস্থা। কিন্তু সে বউ তো খুব টনটনে থাকে, তবে কোনো কিছুই মূল থেকে বিচ্যুত করতে পারে না। তার বুদ্ধি থাকে সবটাকে ইষ্টার্থে প্রফিটেবল উপচয় করে তোলা। ওই ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার বুদ্ধি সব অবস্থার মধ্যেই পারসিস্ট করে লেগে থাকে। সমবুদ্ধি বলতে ওই এক বুদ্ধি, তাতে কোনোটাই মানুষকে আত্মহারা ও বিভ্রান্ত করতে পারে না। সমস্ত বৈপরীত্যের ভিতর দিয়ে নিরবিচ্ছিন্নভাবে চলতে থাকে একই তপস্যা। এতে খুব নার্ভ স্নায়ু লাগে।
এটা প্রতিকূলতার কাছে আত্মসমর্পণ নয়, বরং তার বিরুদ্ধে সংগ্রাম করে জয়ী হওয়া। ধরেন এমন শীতে পড়ল যে জীবন বাঁচে না, সেখানে এমন ব্যবস্থা করা লাগবে যাতে ওই শীতে জীবনের কোনো ক্ষতি করতে না পারে, বরং তাকে আরও বাড়িয়ে তোলে। শীত বলেন, গরম বলেন, সব বেলায় ওই একই কথা। লক্ষ্য হলো ইষ্ট সত্য প্রতিষ্ঠা, অন্য কথায় স্বপরিবেশ সত্তা সমবর্ধনা। তাই ধর্ম আপনা থেকেই ডেকে আনে যাবতীয় জীবন বর্ধনী জিমা ও আত্মনিয়ন্ত্রণী সাধনা। কথা উঠল, মানুষের পক্ষে আদৌ নিষ্কাম হওয়া সম্ভব কিনা। শ্রী শ্রী ঠাকুর, নিষ্কাম হওয়া বলতে আমি বুঝি ইষ্ট প্রীতি কাম হওয়া, ইষ্ট যাতে খুশি হন একমাত্র সেই কামনা নিয়ে চলা, অন্য কামনার ধার না ধারা, একমাত্র তার খুশিতেই খুশি থাকতে হবে। তিনি যদি তোমাকে অনাদর করেন এবং তুমি যার প্রতি বিরূপ তাকে আদর করে ও দিয়ে থুয়ে খুশি থাকেন, তাতেও তোমার খুশির ব্যত্যয় হলে চলবে না। তিনি যদি অন্যকে স্বাচ্ছন্দ্যের মধ্যে রেখে এবং তোমাকে দুরবস্থার মধ্যে রেখে খুশি থাকেন, তাতেই তোমার খুশি থাকতে হবে। বিলভড প্রেষ্ঠ তোমাকে কতটুকু ভালোবাসেন তার হিসাব নিকাশ তুমি করতে পারবে না, সেদিকে তুমি নজরই দেবে না, কিন্তু তার জন্য তোমার যা করার তা প্রাণ ঢেলে করে যাবে এবং এই করা নিয়েই তৃপ্ত থাকবে। একেই বলে নিষ্কাম। এরপর কৃষ্ণদা উঠে গেলেন এবং বীরেন্দা ভট্টাচার্য প্রমুখ কয়েকজন আসলেন। রামশঙ্কর দাস সিং পরাধীনতা সম্বন্ধে কথা তুললেন। শ্রী ঠাকুর, ইংরেজ তাড়াবার বুদ্ধি না নিয়ে আমি যা বলেছি তাই যদি করে যাও, অর্থাৎ যাজনের ভিতর দিয়ে তাদের ক্রাইস্ট সেন্ট্রেট খ্রিস্টকেন্দ্রিক করে তোলো এবং নিজেরা আইডিয়াল সেন্ট্রেট আদর্শকেন্দ্রিক হয়ে সভাপতির দিকে দিয়ে অর্গানাইজড সংগঠিত হও, তবে ইংরেজ আস্তে আস্তে একেবারে তোমাদের কি বলে। রামশঙ্কর দা মুখের কথা কেড়ে নিয়ে বললেন, অ্যাসেট। চেষ্টা করে অ্যাসেট সম্পদ কি একেবারে চাইল্ড সন্তানের মতো হয়ে যাবে। সে প্রীতির বন্ধন কিছুতেই শিথিল হবে না। ক্রমে আমেরিকা ও অন্যান্য দেশও বন্ধু হয়ে উঠবে। তারই স্পার্ক ঝলক আমরা পেয়েছি ইউরোপিয়ানদের সংসবে। গ্রেস সাহেব ছিলেন এডুকেটেড শিক্ষিত পাদ্রী, আমাকে খুব ভালোবাসতেন। তিনি এসডিও হালিম সাহেবের কাছে বলেছিলেন, সৎসঙ্গ যদি সাকসেসফুল কৃতকার্য হয় তবে আমরা উইথআউট এনি অপোজিশন, উইদাউট এনি গ্রিভেন্স, উইদাউট এনি কমপ্লেন্ট, কোনো বাধা না দিয়ে বা অভিযোগ না করে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ তলবিতলপা গুটিয়ে এ দেশ ছেড়ে যেতে বাধ্য হব। একটু পরে আবেগ ভরে বললেন, থেকে থেকে আমার মনে হয় রেইচ অফ সৎসঙ্গ মিনস রেইচ অফ বাংলা, রেইচ অফ ইন্ডিয়া, মে রেইচ অফ দ্য ওয়ার্ল্ড। সৎসঙ্গের জাগরণ মানে বাংলার জাগরণ, ভারতের জাগরণ তথা জগতের জাগরণ। শ্রী ঠাকুর পেরিদাকে পিঠের একটা জায়গা দেখিয়ে চুলকে দিতে বললেন। পেরিদানন্দী চুলকে দিলেন। কোনো এক কর্মী সম্বন্ধে কথা উঠতে বঙ্কিম দ্বারায় বললেন, দাদাটি খুব ইমোশনাল, ভাবপ্রবণ। শ্রী ঠাকুর, ইমোশনাল ভাবপ্রবণ হওয়া খুব ভালো যদি নিষ্ঠা থাকে ও অ্যাক্টিভ কর্মঠ হয়। তা না হলে শুধু ইমোশন ভাব, এর কোনো দাম নেই। তা মানুষকে যেমন ভালো দিকে নিতে পারে তেমনি মন্দের দিকে নিতে পারে। এক ধরনের মানুষ আছে তাদের ভাবের উচ্ছ্বাস খুব থাকে কিন্তু কোনো কাজের দায়িত্ব দিলে পিছিয়ে যায়, সে কিন্তু ভালো নয়। তবে চারিত্রিক সম্পদের সঙ্গে যদি ইমোশন ভাব থাকে তাহলে লোককে ইন্সপায়ার প্রবুদ্ধ করার পক্ষে সুবিধা হয়। চারুমা বললেন, ছেলেটা এত দুরন্ত হয়েছে যে কিছুতেই তাকে বাগে আনতে পারে না। একটু ভয় ডর নেই, প্রাণে। সেটা সাহসে, তাহলে সে তো মস্ত অপরাধের কথা। কোনো দৌরাত্ম্য করবে না, হাবা গোবার মতো জুজুর ভয় এই এক জায়গায় বসে থাকবে। তাহলেই তো তোমার পক্ষে ছেলে মানুষ করার সুবিধা ছিল, কিন্তু ও কোনো কাজের কথা নয়। ছেলে দুরন্ত ও নির্ভীক, এইটেই আসার কথা। পরমপিতা তাকে যে সম্পদ দিয়েছেন তা নষ্ট করো না। এ নিয়ে সে যাতে ভালোর দিকে উদ্দাম হয়ে ওঠে,
তাই করা লাগে। তুই চেষ্টা করবি যাতে ওর বাপের পর টান বাড়ে, আর ওর বাবা চেষ্টা করবে যাতে তোর উপর টান বাড়ে। আর তোরা উভয় এমনভাবে চলবি যাতে তোদের গুরুভক্তি ওর ভিতর সঞ্চারিত হয়। ছেলেকে ভালো করবার এই হলো মোক্ষম। তোকে বেশি উপদেশ না দিয়ে নিজেদের আচার আচরণ দিয়ে যত এইদিকে আকৃষ্ট করা যায় ততই ভালো। ছেলেপিলেদের সামনে নিজেরা যদি ঝগড়াঝাটি করো তাহলে কিন্তু সর্বনাশ। উপেন্দা বসু: কোনো ছেলে যদি অঙ্ক না বোঝে তবে তাকে অঙ্ক বোঝানো যায় কী করে? শ্রী ঠাকুর: দৈনন্দিন জীবনে সে কোথায় কীভাবে অঙ্ক প্রয়োগ করে, কোথায় যোগ করে, কোথায় বিয়োগ করে, কোথায় গুণ করে, কোথায় ভাগ করে তা ধরিয়ে দিতে হয়। বাস্তবতার ভিতর দিয়ে যদি প্লেস উপস্থাপন করো তাহলে ছাত্ররা বুঝতে পারবে যে জিনিসটা কত সহজ ও স্বাভাবিক। এইভাবে ইন্টারেস্ট অনুরাগ গজিয়ে দিয়ে অজস্র করতে হয়। প্রথমে এমন কতকগুলি করাতে হয় যা সহজে পারে, তা থেকে আস্তে আস্তে কঠিনের দিকে যেতে হয়। ধাপে ধাপে করিয়ে গেলে তখন অসুবিধা বোধ থাকে না। যারা ক্লাসের সঙ্গে তাল রেখে চলতে পারে না তাদের পিছনে আলাদা করে কাটতে হয়, সবসময় উৎসাহ দিতে হয়, পারগতার বোর্ডটা ফুটিয়ে দিতে হয়, খেলার মতো করে পড়াতে হয়। না পারলে অসহিষ্ণু বা বিরক্ত হতে নেই। কোনো ছেলে হয়তো কম্পারেটিভলি স্লো ইন আন্ডারস্ট্যান্ডিং, তুলনামূলকভাবে বোধের ব্যাপারে কিছুটা মন্থর, কিন্তু তাই বলে তাকে যদি গঞ্জনা করো বা মনে ব্যথা দাও তাহলে সে কিন্তু ঘাবড়ে যাবে। যে যেমন তাকে তার মতো করে নেচার পোষণ দিয়ে টেনে তুলতে হবে, তার ভিতর আত্মপ্রত্যয় গজিয়ে দিতে হবে। তোমার প্রতি টান যদি হয় তাহলে তুমি যে বিষয় পড়াও তাতেও আস্তে আস্তে টান হবে। প্রত্যেকটা বিষয় আয়ত্ত করার মূলে থাকে তদনুক চিন্তা, চলন, অভ্যাস, ব্যবহার, এক কথা তদনুক চরিত্র ও মনোবল। অঙ্ক যদি তুমি ওইভাবে চরিত্রগত করে ফেলো তাহলে দেখবে তোমার সান্নিধ্যে এসে ছেলেরা তাদেরও তোমার অজ্ঞাতে অঙ্ক শেখার প্রেরণা সঞ্চয় করে নিয়ে যাবে। তাই শিক্ষককে হতে হয় আচার্য, অর্থাৎ আচরণসিদ্ধ। অঙ্ক যদি তুমি অমন্ত্রভাবে আয়ত্ত করো তখন তোমার মামুলি কথাবার্তার ভিতর দিয়েও অঙ্ক ইম্পার্টেন্ট সঞ্চালিত হবে। সব বিষয় সম্বন্ধেই এমন্ত্র। তাই যে কোনো বিষয় পড়াতে তদনুক দৃষ্টিভঙ্গি, চিন্তাধারা ও অভ্যাস সঞ্চালিত করা লাগে। এই বেসিস ভিত্তিটুকু করে দিলে তার উপর দাঁড়িয়ে ছাত্ররা যে কত দূর এগোতে পারে তার কোনো ঠিক ঠিকানা নেই। আর অঙ্ক শেখাতে গেলে ধারাপাত, নামতা ইত্যাদি ভালো করে শেখাতে হয়। ঋত্বিক অধিবেশন আগত প্রায় সেই সম্পর্কে কয়েকটি কথা প্রমোদদার দিয়ে জেনে গেলেন। একটি ছেলে এসে বলল, ঠাকুর, আমি একটা ময়না পুষেছি। শ্রী ঠাকুর: তাই নাকি? খুব ভালো করে যত্ন করবি আর নজর রাখবি যাতে বিড়াল টিড়ালে না ধরে। ছেলেটি বলল, আচ্ছা। শ্রী ঠাকুর কথা বলতে পারে নাকি ছেলেটি? একটু একটু করে শেখাচ্ছি। শ্রী ঠাকুর: খুব ভালো। আর শেখাতে গেলে নানা জনে নানাভাবে শেখাতে নেই, তাতে শিক্ষা ভালো হয় না। পাখিরও একটি মর্জি আছে, রুচি আছে। তাই বুঝি বিরক্ত না হয় এমনভাবে একজনের হাতে যত্ন ও শিক্ষা হওয়া ভালো। এই পাখিটাকে যদি ভালো করে পুষতে পারিস তাহলে দেখবি তার ভিতর দিয়ে তোর বুদ্ধি কত বেড়ে যাবে। পাখি তো আর মনের কথা বলতে পারে না, তাই নজর করে বোঝা লাগবে। ছেলেটি চলে যাওয়ার পর শ্রী ঠাকুর বললেন, আজকাল আমরা শিক্ষা বলতেই বুঝি লেখাপড়া, কিন্তু বাস্তব কাজকর্মের ভিতর দিয়ে যে কতখানি শিক্ষা হয় তা আর বুঝি না। বাড়িতে গরু, বাছুর, কুকুর, বিড়াল, পাখি ইত্যাদি যা থাকে, ছেলেপেলেরা যদি সেগুলির আদর যত্ন করে তাহলে তার ভিতর দিয়ে কিন্তু অনেকখানি বোধ বাড়ে। কোনো অতিথি বা আত্মীয় স্বজন আসলে নিজেরা সঙ্গে থেকে ছেলেপেলেদের দিয়ে তাদের সেবা যত্ন করাতে হয়। পাড়ায় হয়তো কোনো বাড়িতে কোনো ক্রিয়াকর্ম হচ্ছে, ছেলেদের সেখানে পাঠিয়ে দিতে হয় সাধ্যমতো সাহায্য করতে। বাড়িতে হয়তো একটা বাগান আছে, তরকারি শাকসবজি হয়, সেখানে ছেলেপেলেদের সঙ্গে নিয়ে নিজেরা কাজকর্ম করতে হয়। বাজারে যাচ্ছি, ছেলেটার সঙ্গে নিয়ে গিয়ে হয়তো বাজার করা শিখলো।
একটা রোগীকে সেবা শুশ্রূষা কীভাবে করতে হয় তা হয়তো হাতে কলমে করে শিখলো। ঘরটা হয়তো ঝাঁটপাট দিয়ে পরিষ্কার করলো। একটা পিঁড়ি থেকে একটা লোহা উঠে গেছে, বললাম লোহা ভালো করে পিটিয়ে দে যাতে না ওঠে। বইটা ছিঁড়ে যাচ্ছে, বললাম ভালো করে সেলাই করে মলাট দিয়ে রাখ। বেড়াটা ভেঙে গেছে, বললাম আয় একসঙ্গে বেড়াটা বাঁধি। এভাবে খুঁটিনাটি কাজ যত করানো যায় ততই ভালো। হাত পা চোখ কান মাথা যত মজবুত হয় তত সেলফ কনফিডেন্স আত্মবিশ্বাস বাড়ে। অ্যাক্টিভ হ্যাবিটস সক্রিয় অভ্যাস, সেলফ কনফিডেন্স আত্মবিশ্বাস ও ইনকুইসিটিভ সার্ভিস টেন্ডেন্সি অনুসন্ধিৎসু সেবাপ্রবণতা যদি থাকে তাহলে মানুষ বেকার হয় না। পুঁথি পড়াটাকে আমরা যেদিন শিক্ষার প্রধান অঙ্গ করে এনেছি সেদিন থেকেই প্রকৃত শিক্ষা থেকে দূরে সরে যাচ্ছে। আগের কালে ছাত্রদের আচার্যের গৃহে না করতে হতো এমন কাজ নেই, শ্রদ্ধার সঙ্গে করত আর শিখত। আর জীবনের নানাবিধ প্রয়োজন পূরণী কর্মগুলি যাতে ভালো করে করতে পারে তার জন্য লেখাপড়ার চর্চা করত। পরের চাকর হবার জন্য লালায়িত হতো না। তাই পেলেদের মানুষ করতে গেলে তাদের আইডিয়াল সেন্ট্রিক ইষ্টকেন্দ্রিক করে সেবাবুদ্ধি ও যোগ্যতা অর্জনে প্রবুদ্ধ করে তুলতে হয়। আর এই শিক্ষার গোড়া হবে প্রত্যেকের নিজ নিজ বাড়ি। সবাই মুগ্ধ হয়ে শুনছেন তার কথা। কথা শেষে শ্রী ঠাকুর বললেন, যা বলি তার কিছু কিছু যদি তোমরা করো তাহলে কিন্তু আবহাওয়া বদলে যায়। বেলা পড়ে এসেছে, শ্রী ঠাকুর এবার উঠে পড়লেন। মন্দির পুরুষোত্তম, মন্দির পুরুষোত্তম, মন্দির পুরুষোত্তম। জয় গুরু।